হাই বন্ধুরা, নয়নতারা গাছের মাটি তৈরি আজকে দেখব। প্রথমে এক ভাগ মাটি নিয়েছি, তার সাথে গোবর সার বা পাতা পচা সার যেটাই হোক সেটা নেবে। আর যদি একটু ম্যাচিওর গাছ হয় রুটটা কাটিং করে নেবে তোমরা। তার সাথে একটা ছোট 4 ইঞ্চির পট নির্বাচন করে নেবে বা 6 ইঞ্চির মধ্যে যেটাই হোক না কেন। নিচে খোলাম কুচি দিয়ে মাটি দিয়ে ফুলফিল করবে, কিন্তু পুরোপুরি ফুলফিল করবে না, অর্ধেকটা দেবে। আর তাতে ভালোভাবে টাইট করে গাছটাকে বসিয়ে দেবে। আর গাছটাকে অল্প মাটিতে বসাবো, কারণ প্রথমে অল্প মাটি দিয়ে গাছটাকে সেট করে নেবো, তারপরে আস্তে আস্তে খাবার দেবো। কারণ এই গাছটা লো মেনটেন্যান্স প্ল্যান্ট। আর কিছুটা জায়গা রেখে দেবো 3 থেকে 4 ইঞ্চি মতন। 4 ইঞ্চি পটেতেও লম্বা করে 3 ইঞ্চি জায়গা রেখে দেবো, অর্ধেক মাটি দিয়েছি। আর গাছে প্রুনিং মাস্ট, প্রুনিং করে দেবে, কারণ ডাল না কাটলে নতুন শাখা প্রশাখা আসবে না এবং গাছটা ঝোপালো হবে না। তো সেইখানে দাঁড়িয়ে প্রুনিং করতেই হবে। আর যখন প্রুনিং করবে তারপর সাব ফাঙ্গিসাইড পাউডার বা যে কোনো ফাঙ্গিসাইড পাউডার লাগিয়ে দেবে, যাতে ডালটা না শুকিয়ে যায়। আর এতে পর্যাপ্ত জল দেবে এবং ছাওয়াযুক্ত জায়গায় রেখে দেবে। কারণ প্রথমেই আমি শিকড়টা পুরোপুরি ধুয়ে নিয়ে গাছটাকে বসিয়েছি। আর দেখো, আমি আরও কিছু নয়নতারা গাছ আগেই লাগিয়ে রেখেছিলাম গ্রো ব্যাগের মধ্যে। এই গাছ কিন্তু কম মাটিতে খুব ভালো হয়। আর যদি মনে করো না বেশি মাটি দিয়ে দেবো খুব ভালো অনেক বড় গাছ হবে, কিন্তু হবে না। সেখান থেকে কম মাটিতে দেবে, তাতে দেখবে অনেক সুন্দর গাছ হবে কিন্তু। আর এর একটা সমস্যা হচ্ছে পাতা কোঁকড়ানো রোগ আছে, যেরকম লঙ্কা গাছে আছে, সেই সমস্যার একটা হয়। তো সেখানে তো যে কোনো ধরনের পেস্টিসাইড ইউজ করবে। তো চ্যানেলটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটা।